আচ্ছা, আমরা এইমাত্র দেখছি যে রিপারচেস করলে শেয়ার প্রাইস নাকি বাড়ে। তাহলে কি যারা ডিভিডেন্ড হোল্ডার ওদের গেইন কম আর রিপারচেস হোল্ডারদের গেইন বেশি? আসলে না, রিপারচেস করলেও সবার গেইন আসলে সেম। কীভাবে? একটা জিনিস একটু মনে রাখতে হবে, গেইন সেম, প্রাইস কিন্তু না। কেমনে প্রাইস না সেটা একটু পরে দেখবো। শেয়ার প্রাইসটা সেম হবে না, কিন্তু প্রাইস সেম না হইলেও গেইন সবারই সেম হবে। কেমনে? আমরা একটা হাইপোথেটিক্যাল অবস্থায় যাই। একটা কোম্পানির কথার কথা, নেট ইনকাম 4.5 লক্ষ টাকা, তো তার শেয়ার সংখ্যা আছে 1 লাখটা। তো তাহলে ইপিএস কত হবে? 4.5। হ্যাঁ, নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার সংখ্যা। আচ্ছা, প্রাইস আর্নিং রেশিও আমরা জানি কি, যে শেয়ার প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। তো এখানে প্রাইস আর্নিং রেশিও কথার কথা দেওয়া আছে 6। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। তো ইপিএস তো আমরা একটু আগে বের করছি 4.5। তো তাহলে শেয়ার প্রাইস কত হবে? তাহলে শেয়ার প্রাইস হবে 27 টাকা। হ্যাঁ, কেমনে? তো ইপিএস, এই ইপিএসটা এটার সাথে গুণ হয়ে না শেয়ার প্রাইস হয়েছে। সো এই জন্য যে ইপিএস যদি কোনোভাবে বাড়ানো যায় তাহলে অবশ্যই কি শেয়ার প্রাইসটা বাড়বে। আচ্ছা, এখন আমরা ধরলাম কোম্পানির হাতে এখন ক্যাশ, এক্সেস ক্যাশ আছে হচ্ছে 3 লক্ষ টাকা। হ্যাঁ, এক্সেস ক্যাশ কত আছে? 3 লক্ষ টাকা আছে। সো এই 3 লক্ষ টাকা সে কী করতে পারে? ডিভিডেন্ড দিতে পারে। তো ডিভিডেন্ড যদি দেয়, কমন সেন্স, হ্যাঁ চিন্তা করো তো, 3 লক্ষ টাকা আছে, সে প্রতি শেয়ার হোল্ডারে কত টাকা করে ডিভিডেন্ড দিতে পারে? চিন্তা করো। আচ্ছা, কাহিনীটা হচ্ছে তার শেয়ার সংখ্যা কত? 1 লাখ। শেয়ার সংখ্যা 1 লাখ। তো শেয়ার সংখ্যা যদি 1 লাখ হয়, তো তার ক্যাশ হচ্ছে 3 লাখ। তাহলে 3 লাখ ডিভাইডেড বাই 1 লাখ কত? সবাই ডিভিডেন্ড পাবে কত? 3 টাকা করে। আচ্ছা, তাইলে যার শেয়ার প্রাইস 27 টাকা ছিল, সে এখন যদি 3 টাকা ডিভিডেন্ড পায়, সে যদি ডিভিডেন্ড নেয়, তাহলে তার গেইন কত হবে? মানে তার তাহলে 30 টাকা হয়ে গেল না? 30 টাকা হইল, মানে গেইন, বা বলতে পারি যে তার 3 টাকা গেইন হয়ে টোটাল 30 টাকা হইল, যে ডিভিডেন্ড নিছে। আচ্ছা, যে ডিভিডেন্ড নিল না, আমি ডিভিডেন্ড নিতে চাই না, কারণ ডিভিডেন্ড নিলেই আমার দেশে ট্যাক্স দিতে হয়। সো আমি ডিভিডেন্ড নিতে চাই না, অন্য কোনোভাবে আয়টা নিতে চাই। তাহলে সে কী করবে? ডিভিডেন্ড নেওয়ার আগেই, রেকর্ড ডেট বা এক্স ডেট আসার আগেই সে কী করবে? 27 টাকার শেয়ার 3 টাকা বাড়ায়া 30 টাকা শেয়ার সেল করার চেষ্টা করবে। হ্যাঁ, তো যে ডিভিডেন্ড নিবে তারও 30 টাকা গেইন, যে ডিভিডেন্ড না নিয়ে রেকর্ডেড বা এক্সডেটের আগে এটা সেল করার চেষ্টা করবে, তারও কিন্তু ওই 3 টাকা গেইন হয়ে 30 টাকা, 27 টাকার জিনিস সে 30 টাকা নিয়ে নিবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে 30 টাকা নিল, এটা কারা? এটা হচ্ছে ডিভিডেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার চিন্তা করি কোম্পানি ডিভিডেন্ড দিবে না, কোম্পানি রিপারচেস করে নিয়ে নেবে। কথার কথা, তোমার কাছেই 27 টাকার শেয়ারটা আছে। হ্যাঁ, কত টাকার শেয়ার আছে? 27 টাকার শেয়ার আছে। তুমি জানো যে ডিভিডেন্ড যদি হয় তাহলে তুমি এটা 30 টাকায় তুমি যেমনই হোক না কেন গেইন করতে পারবা, 3 টাকা গেইন করে 30 টাকা সেল করতে পারবা আর কি। এখন কোম্পানি আইছে তোমার কাছে, ভাই আমি রিপারচেস করে লইয়া যাবো, তুমি কি বলবা? যে ভাই 30 টাকার নিচে জীবনে রিপারচেস করতে দিব না, তাই না? তাহলে কোম্পানি কী হবে? রিপারচেস যদি করতে চায়, বাধ্য হয়ে তাকে 30 টাকাতে রিপারচেস করতে হবে। কিন্তু তার তো 3 লক্ষ টাকা এক্সেস ক্যাশ, তাহলে সে রিপারচেস করলে তাকে অবশ্যই 30 টাকা করতে হবে। তাহলে 3 লক্ষ টাকা এক্সেস ক্যাশ সে যদি 30 টাকায় রিপারচেস করে, তাহলে 3 লক্ষ ডিভাইডেড বাই 30, সে সর্বোচ্চ 10,000 মানুষের কাছ থেকে রিপারচেস করতে পারবে। হ্যাঁ, তার কিন্তু শেয়ার সংখ্যা 1 লক্ষ ছিল, কিন্তু সে 10,000 মানুষজনের কাছ থেকে রিপারচেস করতে পারবে। তাহলে যে 10,000 মানুষের কাছ থেকে রিপারচেস করলো, তাদের তো এই 30 টাকাতেই তাদের কাছে সেল করলো, তা ওই তাদের 3 টাকা করে গেইন হয়েছে। এটা কাদের? যাদের ওই 1 লক্ষ জন মানুষের মধ্যে 10,000 মানুষের, শুধুমাত্র 10,000 মানুষ এই গেইনটা নিতে পারছে। তাহলে বাকি 90,000 কি বানের দলে ভাইসাইছে? ওদের কি হবে? ওদেরও কি সেম গেইন হবে? কোশ্চেন জায়গা না? হ্যাঁ, কেমনে? আমি যদি ইপিএসের কথা, আমি তো ইপিএসের কথা চিন্তা করতেছি, সরি ইপিএস, হ্যাঁ কী বলি, হ্যাঁ আমার দেখাইতেছি বাকি 90,000-এর কাহিনী কী হয়। আমার তো নেট ইনকাম 4.5 লক্ষ টাকা, আর শেয়ার সংখ্যা হচ্ছে 1 লাখ, আর ইপিএস এর জন্য 4.5 হয়েছিল, কিন্তু আমার তো 10,000 মানুষজন গেইন করে ফেলছে। হ্যাঁ, 10,000-এর কাছ থেকে আমি রিপারচেস করে নিয়ে আসছি, তাহলে এখন আমার শেয়ার সংখ্যা কত দাঁড়ালো? 90,000 দাঁড়াইলো। তাহলে 4.5 লক্ষরে 90,000 দিয়ে যদি ভাগ দিই, তাহলে নতুন ইপিএস কত হয়? নতুন ইপিএস তো হয় এই যে 5, নতুন ইপিএস 5 টাকা 90,000 মানুষজনের জন্য। বাকি 10,000-এর তো রিপারচেস করে দিচ্ছে, এটা তো আর শেয়ার হোল্ডার না, বাইরে হয়ে গেছে। তাহলে রিপারচেস করার পর অবশিষ্ট 90,000 মানুষের জন্য ইপিএস দাঁড়ালো 5। আর প্রাইস আর্নিং রেশিও আমরা জানি কত? প্রাইস আর্নিং রেশিও 6, ইপিএস হয়ে গেছে 5, 5 6 কত? 30, শেয়ার প্রাইস ধুম করে বাড়া 30 হয়ে গেছে।
অর্থাৎ 10,000 মানুষজনের কাছ থেকে আমি যখন 30 টাকায় রিপারচেস করে নিয়েছিলাম তাদের 3 টাকা গেইন হয়েছিল, বাকি যে 90,000 মানুষ বসে ছিল ওদেরও ইপিএস বাড়ার কারণে মানে শেয়ার সংখ্যা তো কমে গেছে, এই জন্য ইপিএস বাড়ার কারণে তাদেরও হচ্ছে শেয়ার প্রায় 27 টাকা থেকে 30 টাকা হয়ে গেছে, মাঝখান থেকে 3 টাকা গেইন। এবং ঠিক এইভাবে প্রতিটা পক্ষেরই আসলে গেইনটা সেম হয়। কিন্তু আমরা কি বলছিলাম, গেইন সেম হইলেও প্রতিপক্ষের প্রাইস শেয়ার প্রাইসটা আসলে সেম থাকে না। স্বাভাবিক, যে ডিভিডেন্ড নিল তার 27 টাকা ছিল, যে ডিভিডেন্ড নিল 30 টাকা, হ্যাঁ সে 30 টাকা, তার গেইন হয়ে গেছে 30, কিন্তু পরের শেয়ার প্রাইস যখন সে এটা সেল করবে তখন তো এটার শেয়ার প্রাইস 30 হবে না, কারণ যারা কিনবে তারা তো দেখবে আমি তো ডিভিডেন্ড পাবো না, আমি অবশ্যই 27 টাকাই কিনবো, তো তখন শেয়ার প্রাইসটা ডিভিডেন্ডের ক্ষেত্রে নেমে যায়। কিন্তু স্টক রিপারচেসের ক্ষেত্রে তো আর নামার কোনো ওরকম আমি অপশন দেখতেছি না। তো এটা শেয়ার প্রাইস একটু আপ ডাউন হচ্ছে ঠিক আছে, বাট আলটিমেটলি সবার গেইনই সেম থাকতেছে।